শনিবার মধ্যরাত হঠাৎ করে ভেনেজুয়েলার আকাশসীমায় ঢুকে পড়ে মার্কিন যুদ্ধবিমানের একটি বড় বহর। প্রায় 150 প্লাস যুদ্ধবিমান ছিল এই বহরে। তখন ঘুমিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সহ তাদের সামরিক বাহিনীর অধিকাংশ কর্মকর্তা। তারাও বুঝতে পারেনি যে হঠাৎ করে মার্কিন বাহিনী এভাবে ভেনেজুয়েলার আকাশে ঝাঁপিয়ে পড়বে। তখন প্রায় রাত্রে 2টার উপরে বাজে। ভেনেজুয়েলার সাধারণ মানুষ তখন ঘুমে একদম নিস্তব্ধ। মার্কিন বাহিনী সবচেয়ে বড় বহরটি তখন ভেনেজুয়েলার আকাশ ঘিরে ফেলে। এক পর্যায়ে ভেনেজুয়েলার সামরিক বাহিনী বুঝতে পারে যে তাদের উপরে হামলা হয়েছে। কয়েকজন কর্মকর্তা খুব গুরুতরভাবে আহত হয়। সাথে সাথে প্রতিরোধ করার চেষ্টা করে ভেনেজুয়েলার বাহিনী, কিন্তু মার্কিন শক্তিশালী যুদ্ধবিমান বহরের কাছে ভেনেজুয়েলার এই সক্ষমতা বেশিক্ষণ টিকতে পারেনি। তারা হয়তো ভেবেছিল যে মার্কিন বাহিনীকে তারা পরাজিত করবে, কিন্তু তারা পারেনি। এই প্রায় 150 প্লাস যুদ্ধবিমানের মুখোমুখি একসাথে হওয়া ভেনেজুয়েলার এতটা সক্ষমতা সামরিক বাহিনী অর্জন করতে পারেনি। তবে তাদের মধ্যে কিছু মির্জাফরের কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরতে সম্মুখীন হয় মার্কিন বাহিনী। না হয়তো এভাবে অত তাড়াতাড়ি অত দ্রুত প্রেসিডেন্টকে ধরে আমেরিকা নিয়ে যাওয়া খুব কঠিন ছিল। এটি বাস্তব একটি উদাহরণ হলেও এই মুহূর্তে এটি অনেকের কাছেই অকল্পনীয় বাস্তবতা হলো আমেরিকার সক্ষমতা আসলে অনেক বেশি। তারা চাইলে অনেক কিছু করতে পারে। পৃথিবীকে তারা একটা বার্তা দিয়েছে, দেখো আমেরিকার কাছে কোনো কিছু অসম্ভব নয়।